তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তুমি আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন কোনদিন কোনদিন। দেখি নাই তোমারে কোনদিন, তুমি আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো আমি, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তো বুঝেছি। নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। সম্মানিত হাজিরিন, আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো কোরআন শরীফের 114টি সূরার মধ্যে 9 নম্বর সূরা, 11 নম্বর পারায় সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির মধ্যে 16টি রুকু রয়েছে। সূরাটি পুরা সূরাটাই মদিনাতে অবতীর্ণ হয়েছে, কিন্তু কিছু কিছু আয়াত আল্লাহ পাক মক্কাতে নাজিল করেছিলেন, অবতীর্ণ করেছেন। আমি আজকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি মক্কার অন্তিম কালে, যখন মানুষের কোনো শান্তি ছিল না, মানুষ অস্থিরতায় বিরাজ করছিল, এমন একটি বেহায়াপনা অবস্থা যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, একদম অন্ধকার যুগ। অন্ধকার যুগ বলতে কি বোঝায়? সেটা হলো মানুষ ভালো মন্দর বিচার নাই,
মানুষ বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ। মানুষ অন্যায় কারো অন্যায়কে অন্যায় মনে হয় না। মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা ইত্যাদি দিয়ে মানুষ ভরপুর ছিল। মানুষ লুটতারাজ করত, ছিনতাই করত। মোসের মাস্তানি গোষ্ঠীর ফুষ্টি, টাকার অহংকার, জোরজার, মুল্লুকতার, পালকিজার, বহুগুলাতার এমন একটি বেহায়াপনার সমাজ তারা কায়েম করেছিল। নিজের মেয়েকে বিক্রি করে দিত, অনেকে নিজের মেয়েকে জীবন্ত হত্যা করে ফেলতো, মেয়েকে দিয়ে নাচ করত, ড্যান্স করত, ভোগের পণ্য মনে করেছিল। মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। এমন একটি বেহায়াপনা সমাজকে ছোট্ট ছোট্ট মানুষগুলি যাদের মধ্যে ঈমান ছিল, যাদের মধ্যে আল্লাহর ভয় ছিল, এরা আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করলো, আল্লাহ তুমি আমাদের একটি পথ দেখাও, এমন একটি মানুষকে পাঠাও যে মানুষের উসিলায় আমরা সঠিক পথের দিশা পাবো, যে মানুষের উসিলায় আমাদের হক প্রতিষ্ঠিত হবে, যে মানুষের উসিলায় ন্যায় প্রতিষ্ঠিত হবে, যে মানুষের উসিলায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। গরিবের হক তারা বজায় রাখবে, লুটতারা ছিনতাই থাকবে না, চুরি থাকবে না, মেয়েদের ইফতিদিন থাকবে না, জেনা থাকবে না, ব্যয়পনা থাকবে না, সম্পদ লুণ্ঠন থাকবে না, ডাকাতি থাকবে না, খুন খারাপি থাকবে না, সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করা এরকম চক্রান্ত হবে না, সম্পদের জন্য সমাজে অশালীন বক্তব্য তারা করে এটা থাকবে না, ভোট চুরির মতো অশালীন কাজ এই সমাজে থাকবে না। ও আল্লাহ এমন একজনকে পাঠাও যেই ব্যক্তি এই সমাজকে প্রতিষ্ঠিত করবে, সমাজকে কোরআন দ্বারা রাজ কায়েম করবে, আল্লাহর ভয় অন্তরে দেখাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেই শপথ, তীব্র শপথ নিয়ে দীপ্ত শপথ গ্রহণ করেছিলেন সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই সমাজটা কায়েম করে মানুষের মধ্যে থেকে ভেদাভেদ দূর করে দিয়েছিলেন, মানুষের মধ্যে সামাজিকতা পৌঁছেছিল, মানুষের মধ্যে শান্তি পৌঁছেছিল, মানুষ নিশ্চিন্তায় ঘুমিয়ে যেত, কোনো সময় চিন্তা করতে হতো না যে আজ ঘুমাচ্ছি, আমার বোধহয় আমার সম্পদ বোধহয় চুরি হয়ে যায়। এমনভাবে ঘুমাতো, শান্তির ঘুম ঘুমাতো, এশার নামাজ পড়ে ঘুমাতো, তাহাজ্জুদের আজান হয়ে গেলে মানুষের ঘুম ভেঙে যেত। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এমন একটি সমাজ বিশ্বনবী কায়েম করে গিয়েছিলেন। সেই সমাজটাকে আমরা নষ্ট করে দিয়েছি। নষ্ট করার কারণে আজকে সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সারা পৃথিবীতে লুটতারা, ছিনতাই, জেনা, ব্যভিচারের মতো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে বোমা মেরে, গুলি পাখির মতো গুলি মেরে কলিজা ঝাঁঝরা করে ফেলছে, মুসলমানদের শিশুদেরকে হত্যা করে ফেলছে, নারীদেরকে ইজ্জত হরণ করে হত্যা করে ফেলছে। এই অশালীন সমাজকে কায়েম করার জন্য আল্লাহর রাসূল দীর্ঘ 27টি যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কোরআনের পতাকা উত্তীর্ণ করে নাই। কারণে কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ফিলিস্তিন, আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া সহ আপনারা পেপার পত্রিকার মধ্য দিয়ে, আপনারা টেলিভিশনের মধ্য দিয়ে, মোবাইল ফোনের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন এমন একটি অবস্থা। ফিলিস্তিনের অবস্থাটা একবার তাকান, মায়ানমারের অবস্থাটা আপনারা পরলোকগমন করেছেন, আপনারা দেখেছেন কিভাবে মুসলমানদেরকে হত্যা করা হতো। শুধু তাই নয়, বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করছে, পাখির মতো হত্যা করে মেরে ফেলছে। তারা মুসলমানদেরকে মারছে নাকি এটা মানুষ না কিছু এটা মনে করছে না। বোমার আঘাতে ছোট্ট ছোট্ট শিশুগুলো ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, মুসলমান মহিলারা তারা ইজ্জত হারাচ্ছে, এদেরকে জীবন্ত হত্যা করে ফেলছে। মাথায় বাড়ি দিয়ে মাথাটা একদম ফেটে দেওয়া হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফিনকি দিয়ে ফেটে রক্ত মগজ সব বাহির হয়ে যাচ্ছে। এমন সময় আমরা দেখেছি মোবাইল ফোনের মধ্য দিয়ে যে এমন একটা শিশুকে ইসরায়েল বাহিনী যখন হত্যা করছে, তার বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, হাতটা বোমার আঘাতে পড়ে গিয়েছে। এরপরেও আঙ্গুল দিয়ে, অন্য আঙ্গুল দিয়ে চোখের পানি ফেলে জর্জর করে কাঁদে আর ডাক দেয়, বলে ইসরায়েল বাহিনী আমি আল্লাহরে বইলা দিমু, আমি আল্লাহরে বইলা দিমু, তুই আমারে এইভাবে হত্যা করেছিস। এই দৃশ্যটা চোখের মধ্যে ভাসে, কলিজা ছিঁড়ে চির চির হয়ে যায়, দুটি ভাগে ভাগ হয়ে যায়। শুধু তাই নয়,
ক্ষুধার যন্ত্রণা, কোথায় গেল বাবা, কোথায় গেল মা, কোথায় গেল ভাই বোন, আত্মীয় স্বজন, বাড়িগুলো ধ্বংস, বোমার আঘাতে ধ্বংস থেকে ধ্বংস করে ক্ষত বিক্ষত করে ফেলছে। ছোট্ট সেই মাসুম শিশুটা বেঁচে আছে, না বাঁচার মতো, তিনি রাস্তায় পড়ে আছে। ক্ষুধা, খাবার দেওয়ার মতো কোনো লোক নাই, বাড়ি ঘরের কোনো ঠিকানা নাই, কোথায় সে থাকবে, কোথায় সে ঘুমাবে। এমন একটি দৃশ্য দেখে ওই ছেলেটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আরশের মালিক, তুমি এমন একজনকে পাঠাও যার মধ্য দিয়ে এই যুদ্ধটা স্তব্ধ হয়ে যায়, এমন একজনকে পাঠাও যার মধ্য দিয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারি, এমন একজনকে পাঠাও যার মধ্য দিয়ে এই যুদ্ধটা, সামাজিকতায় যুদ্ধটা স্তব্ধ হয়ে যায়। সমস্ত মুসলমানরা যদি এক হতে পারত, তাহলে আজকে আমাদেরকে এইভাবে মরতে হতো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুব দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানরা মার খায়, মুসলমানরা ইজ্জত হারায়, মুসলমানদের সম্পদ হারায়, মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, কিন্তু এরপরে মুসলমানদের হুঁশ ফিরে আসে না। আজকে মুসলমানরা নিজেদের টুপি নিয়ে, দাড়ি নিয়ে, তারা পাঞ্জাবি নিয়ে, জুব্বা নিয়ে, তারা একে অপরের গায়ে হাত তুলে মারামারি করে, এরা তাবলিগ নিয়ে মারামারি করে, এরা জিকির নিয়ে মারামারি করে, এরা ওয়াজ মাহফিল নিয়ে মারামারি করে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকেও যদি মুসলমান এক হয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে ময়দান কাঁপা দিতে পারে, আল্লাহর কসম করে বলছি, সারা পৃথিবীতে মুসলমানদের রাজ কায়েম হতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন, মরণ যে একটাই, সকলের স্তরে হবে একই স্থান। তবে কেন এক নাম হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। লিল্লাহে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন
মানুষ সৃষ্টি করে সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এবং যে জাতের ধর্ম অনুসারী হোক না কেন সকলকেই ডাক দিলেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডেকে বলেন, হে মানুষেরা, কদ অবশ্যই জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি আল্লাহ, আমি রব, আমি মালিক, আমি সেই সৃষ্টিকর্তা, আমি রিজিক দাতা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একটা উপদেশ। আমার পক্ষ থেকে তোমাদের জন্য আসলো উপদেশ। এই উপদেশ যদি তোমরা মানো, এই উপদেশ যদি তোমরা শোনো, শুনে রাখো, তোমাদের অন্তরে যে ব্যাধি রয়েছে, তোমাদের অন্তরে যে রোগ রয়েছে, তোমরা যে কুৎসা রচনা করো, তোমরা যে অশালীন বক্তব্য পেশ করেছো, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করো, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যারূপ করো, তোমরা যে মানুষে মারামারি করো, হত্যা করো, খুন করো, রাহাজানি করো, ছিনতাই করো, জিনা ব্যভিচার করো, মেয়েদেরকে সম্পদ থেকে ফাঁকি দাও, শুধু তাই নয়, এমন কোনো অশালীন কাজ নাই যে তোমরা করো না, তোমরা মনে করো এটাই তোমাদের জন্য ভালো কাজ। তোমরা সুদ, ঘুষ, ইয়াবা, জেনা, ফেন্সিডিলের মতো অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, আমি তোমার রব, আমি তোমাকে বড় মহব্বত করে বানাইছি, কত সুন্দর করে বানাইছি। 18,000 মাখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে আমি আল্লাহ তোমারে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এত ভালোবেসে বানাইলাম। কারণটা হলো জননী, এই পৃথিবীতে সর্বপ্রথম আমি জিন জাতিকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমি এই পৃথিবীতে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সর্বপ্রথম আমি জিন জাতিকে বানাইলাম। আর এই জিন জাতিগুলো নিজেরা নিজেদের মতো সম্পদ নিয়ে মারামারি করলো, তারা আপনজনের সাথে মারামারি করলো, জিনা ব্যভিচার গুলো করতে থাকলো। তারা এমন কোনো অন্যায় নাই, করে নাই, তারা পাপাচারিত হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতিকে ফেরেশতা দিয়ে তারাইয়া এই জমিন থেকে বিতাড়িত করলাম। পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা আমার এই জমিনে, আমার এই পৃথিবীতে, আমার এই জমিনে যারা আমি আল্লাহর চেয়ে বেশি বুঝবে, আমি আল্লাহর আইনের উপর বাড়াবাড়ি করবে, আমি আল্লাহর চাইতে যে বেশি বুঝবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিলাম, যে কোরআন দিলাম, যে গাইডলাইন দিলাম, যে দিক নির্দেশনা বান্দা বান্দির জন্য দিয়ে দিলাম, আর এই বান্দা বান্দি যদি এটাকে ওভারটেক করে তাদের মন গড়া আইন, মন গড়া মতবাদ যদি প্রতিষ্ঠা করে, তাহলে জেনে রাখো, জিন জাতিদেরকে যেভাবে আমি ফেরেশতাদের দিয়ে তারাইয়া জমিন থেকে বিতাড়িত করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো সেই আল্লাহ, আমি সেই শক্তি আমার রয়েছে। যারা জমিনে রাজ কায়েম করতে চায়, যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, যারা আল্লাহর আইন কানুনকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আইন মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, যারা লেনিনের মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, আমেরিকার মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, ভারতের ইন্ধন পায়া ভারতের রাজ কায়েম করার জন্য এই জমিনে রাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা 41 সাল পর্যন্ত আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর সাথে নাফরমানি করে
ক্ষমতার চেয়ারে বসে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারে জমিন থেকে অপমানিত করে লাঞ্ছিত করে তাড়াইয়া দেব, পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। বুশ আল্লাহর সাথে নাফরমানি করেছিলেন, জুতা পেটা করে বিদায় করা হয়েছে, কথা বলে ঠিক কিনা? নমরুদ বেয়াদবি করেছিলেন, নমরুদকেও বিদায় করে দেওয়া হয়েছে জুতার বাড়ি দিয়া। ফেরাউন বেয়াদবি করেছিলেন, ফেরাউনকেও মিশরের নীল নদে চুবাইয়া চুবাইয়া এই মিশর থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যারা আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূখণ্ডে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মন করা আইন, নিজেদের মন করা মতবাদগুলি প্রতিষ্ঠা করতে চায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেউ বিতাড়িত করব, লাঞ্ছিত করব, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাদেরকে ভালোবাসেন। পৃথিবীর জমিনে জিন জাতিকে তারাইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন, ফেরেশতাদের নিয়ে বসলেন, ও ফেরেশতারা শোনো, আমি পৃথিবীর জমিনে মানুষ বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলেন আল্লাহ কেন পৃথিবীতে প্রতিনিধি বানাবেন, কেনই বা মানুষ বানাবেন? আমরা তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রতিনিধি বানাবেন, জিন জাতিদেরকে তারাইয়া মানুষ বানাবেন আল্লাহর ইবাদতের জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, একমাত্র আল্লাহ আল্লাহ বলার জন্য। আল্লাহর হুকুম জমিনে রাজ কায়েম করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম সংসদে স্থাপন করবে। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনীতি, হরতাল, ভোটার, কামবাস, আবাদ, বসত, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে শুরু করে ক্ষেত খামার যা কিছু আছে সব কিছুতেই আইন চলবে। এই আইনটা প্রণয়ন করেছেন, জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মঙ্গলের জন্য, বান্দাকে ভালোবেসে মহব্বত করে বান্দা যে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে গেল, বান্দার এই অন্যায় পথ থেকে ফিরে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ দিলাম। উপদেশের নাম কি? জোরে বলেন। জোর হলো না? জোরসে বলো। সামনে নির্বাচন আছে, একটু প্র্যাকটিস করে নেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে দিলেন। এই কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো জীবন, কোরআন হলো মরণ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো ফুলচিরাত। এই কোরআন যদি তুমি মানো, সম্মান বৃদ্ধি করে দিবেন তিনি কে? হযরতে বেলাল, তিনি হাবশী গোলাম, এর সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন তিনি কে? আযান না দিলে সূর্য উদয় হয় না, এই সম্মান যিনি দিলেন তিনি কে?
বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি ওদিকে যাব না। কোরআন মানলে, কোরআন ধরলে সম্মান দেয় আমার আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা গাইডলাইন দিয়ে দিলেন যে বান্দারে, তুমি যদি গাইডলাইনটা ফলো করতে পারো, মানতে পারো, শুনে রাখো, তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি যে পাপাচার করেছো, মুসলমানদের উপর নির্যাতন করেছো, আলেমদের উপর নির্যাতন করেছো, এত নির্যাতন করেছো, নিরীহ আলেমদেরকে জেলে বন্ধ করে রেখেছো, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিচারের নামে যাদেরকে নিরপরাধ লোকদেরকে ফাঁসি দিয়েছো, দীর্ঘ 13টি বছর মামলা হামলা দিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ করতে দাও নাই, বিষাক্ত ইঞ্জেকশনের মধ্য দিয়ে বিদায় করে দিয়েছো পৃথিবীর জমিন থেকে। আল্লাহ পাক বলেন, বান্দারে, বান্দিরে, এখনো সময় আছে, তোমরা যদি ফিরে আসো, কোরআন ধরো, কোরআন মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ব্যাধি রয়েছে, হিংসা ও অহংকার রয়েছে, যে কল্পে হিংসা অহংকারের মধ্য দিয়ে কল্পটাকে নষ্ট করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিলাম শেফা, তোমাদের জন্য দিয়ে দিলাম আরোগ্য, আর তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিলাম। ধরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনাদের এই দেলুয়া কান্দিতে একজন আমাশার রোগী, এই গ্রামে কোথাও ডাব নাই, কোথাও ডাব নাই। আমার এই মান্নান ভাইয়ের বাড়িতে ডাব আছে। এখন আপনার রুগীটা ডাক দে বলে, ভাই রে, ও আমার আত্মীয় স্বজন, কে কোথায় আছো? এই মান্নানের বাড়িতে ডাব আছে, আমাকে বলো, সেই এখান থেকে একটা ডাব নিয়ে এসে যদি আমারে খাওয়াইতে পারো, মনে হয় বাঁচবো। আপনার ভাই হাঁটি হাঁটি পা পা করে মান্নান সাহেবের বাসায় চলে গেলেন। ডাক দে বলেন, ও মান্নান ভাই, আমার ভাই অসুস্থ, বিছানায় কাতরায়, আমার সার রোগী, ডায়রিয়ার রোগী, বোধ হয় আর বাঁচবে না। আপনার কাছে ডাব আছে, যদি অনুমতি দেন, ডাবটা খাইলে বোধ হয় আমার ভাইটা বাঁচবে। মান্নান সাহেব ডাক দে বলেন, ঠিক আছে, যাও যাও, যত লাগে পেরে খাও, আপত্তি, কিন্তু পেরে খেতে হবে, কিন্তু গাছে উঠতে পারে না। ডাব গাছের নিচে এসে ডাবের দিকে তাকায়, একবার জমির দিকে তাকায়, ভারকান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পর ভাই ডাকতে বলে, ভাই ডাব আনো নাই? বলে, তোমার কপালে ডাব নাই। কথা কয়, তোমার কপালে ডাব নাই। কারণটা হলো, এক নাম্বার কারণটা হলো, ডাবটা যদি খাওয়াতে চান, রোগীকে যদি বাঁচাতে চান, প্রথম নাম্বার শর্ত, 5টা কর্মসূচি আপনাকে পালন করতে হবে। কয়টা? 5টা কর্মসূচি যদি আপনি পালন করতে পারেন, 1 নাম্বার ডাব গাছে উঠতে হবে, 2 নাম্বার ডাবটা পাড়তে হবে, 3 নাম্বার ডাবটা কাটতে হবে, 4 নাম্বার ডাবটা গ্লাসে ঢালতে হবে, আর 5 নাম্বার হলো রুগীরে ডাব খাওয়াতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? আজকে আমার সার রুগী, ডায়রিয়ার রুগী, এই রুগীকে আপনার ক্ষমতা নাই ডাব পাড়ার জন্য, আপনার ক্ষমতা নাই ডাবটা পেরে রুগীরে খাওয়াবেন। এই কারণে রুগী সুস্থ হলো না, রুগী মারা গেল। এই মারা যাওয়ার জন্য দায়ী, জোরে বলুন কে? এর হত্যা করার পিছনে আমি আপনিও দায়ী। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এই আমাশা নামক ভাইরাস ধরেছে। প্রত্যেকটা মানুষের রোগে রোগে, শিরায় শিরায় রোগ ব্যাধি, হিংসা, অহংকার, জেনা, ব্যভিচার, গুনাহ, গুনার গুনাহ, গুনাহ করতে করতে পাপে পাপে পাপাচারিত হয়ে গিয়েছি। আমাদের অন্তরের মধ্যে রোগ, আমাদের দেহের মধ্যে রোগ, শৈলঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রোগ ঢুকে গিয়েছে। অন্তরটা রোগে রোগে, অন্তরটা কলুষিত হয়ে গেছে, পচে গিয়েছে, যার কারণে আমরা ভালো জিনিসটা দেখি না, আর মন্দ জিনিসটা বেশি চোখে পড়ে। শুধু তাই নয়, মন্দ জিনিসটা চোখে পড়তে 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 গুনাহ যে করি, গুনাই মনে হয় না, মনে হয় নাকি করতেছি। কথা বলেন ঠিক কিনা? একজন সুদ খায়, সুদ যে খাওয়া অপরাধ, সর্বনিম্ন হলো মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। এই যে গুনাহ করে, তারপরে গুনাই মনে হয় না। কথা কন ঠিক কিনা?
অন্যের জমি আত্মসাৎ করে খায়, আপন ভাতিজার সম্পত্তি দেয় না, নিজে দখল করে খায়, এরকম লোক বোধহয় দেলুয়াকান্দিতে নাই। কথা কন, আপন ভাইকে ফাঁকি দেয়, সম্পদে ফাঁকি দেয়, শুধু তাই নয় মেয়েদেরকে সম্পদে ফাঁকি দেয়, জিনা করে, ব্যভিচার করে, এরপরে এই লোকটার গুনাহকে গুনাহ মনে হয় না। কথা কন ঠিক কিনা? শেষ বয়সে আসার পরে তাবলীগে যায়, আল্লাহ আল্লাহ করে, বলা হয় তুমি আল্লাহ আল্লাহ করো, কিন্তু তোমার ব্যাংকে যে সুদ আছে এই সুদটা খাও, এটা হলে আল্লাহ আল্লাহ কবুল করবে না। বলে হুজুর এই সুদ তো আমার নামে না, ব্যাংকে যে টাকা আছে এটা আপনার চাচির নামে, চাচির নামে আপনি খান না। কয় সব দায়ভার তার, আমি শুধু ইন্টারেস্ট খাই। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আরো খেয়াল করেন, এমন কিছু লোক আছে সারাটা জীবন অপকর্ম করে, সর্বশেষ মক্কাতে যায় আল্লাহরে খোঁজার জন্য। বন্ধুরে, মক্কাতে আল্লাহ থাকে না, আল্লাহ আপনার অন্তরে থাকে, শিরা রগের চাইতে নিকটে আমার আল্লাহ বসবাস করে। কথা বলেন ঠিক আছে না নাই? সেই জন্য কবি দুঃখে বলেন, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানায়, মক্কায় গেলে আল্লাহ মেলে না। ভাই শোনো না, মক্কায় গেলে আল্লাহ মেলে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে খোঁজার জন্য মক্কায় যাওয়া দরকার না। মেয়েকে তুমি সম্পদে ফাঁকি দিছো, সম্পদ দাও, আল্লাহ মিলে যাবে। কথা কয় ঠিক কিনা? অন্যের তুমি আইল ছাটো, এটা বন্ধ করো, আল্লাহ মিলে যাবে। সুদ খাওয়া বন্ধ করো, ঘুষ খাওয়া বন্ধ করো, অন্যায় ঘুষ খায় অন্যের বিচার করা বন্ধ করো, আল্লাহ তোমার ঘরের মধ্যে মিলে যাবে। মক্কায় যাওয়া খোঁজার দরকার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার অন্তরের মধ্যে যে ব্যাধি ধরেছো, যে রোগ তুমি পয়দা করেছো, বান্দারে এখনো সময় আছে, ফিরে আসো, যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দৌড়াও, দৌড়াও, গুনাহ মাপের জন্য দৌড়াও, আমি আল্লাহর কাছে দৌড়াও, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, তোমাকে আমি সুমহান সুমর্যাদা সম্পন্ন জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজটা করতে হবে দুইটা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নম্বর কাজ আল্লাহ বলেন, ঈমান আনতে হবে কার উপরে? সমস্ত ক্ষেত্রে ঈমান আনতে হবে, এমন ঈমান আনতে হবে যে ঈমানদার উপর জেল হয়, জরিমানা হয়, মামলা হয়, হামলা হয়, বিপদ হয়, বাড়ির থেকে তোমাকে বের করে দেওয়া হবে, যে ঈমানের কারণে তোমার সম্পদ নষ্ট হয়ে যাবে, যে ঈমানের কারণে সমাজ তোমাকে ত্যাগ করে ফেলবে, যে ঈমানের কারণে তোমার সমাজ বয়কট করবে, যে ঈমানের কারণে যে আল্লাহর পথে থাকার কারণে তোমার বাপ তোমার শত্রু হয়ে যাবে, ভাই তোমার শত্রু হয়ে যাবে, যে ঈমানের কারণে তোমাকে ভোট দিতে দেওয়া হবে না, তারপরে হকের পক্ষে থাকতে হবে। যদি থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, তোমাকে ঈমান আনতে হবে এবং পাশাপাশি দুই নাম্বার কাজ হলো নেক আমল করতে হবে, আমিলুস সালিহাত। এই কাজ যদি করতে পারো,
দুটি কাজ যদি তুমি তোমার জীবন দশায় করতে পারো তাহলে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুমহান সুমর্যাদা সম্পন্ন জান্নাতুল ফিরদাউস দান করে দেব। ধরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফিরদাউস এটা কি, কেমন জান্নাত, কেনই আল্লাহ জান্নাতুল ফিরদাউসের কথা বললেন? আল্লাহর হাবিব ডাকতে বলেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, জান্নাতুল ফিরদাউসটা হলো এমন জান্নাত, প্রত্যেক দিন বিকেল বেলা ওই জান্নাতের ফিরদাউসের বাগানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওই জান্নাতে যারা অধিবাসী হবে এদের সাথে দেখা হয়ে যাবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। যে নবীকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে নবীকে দেখলে সাহাবায়ে কেরাম 3 দিন যাবত অনাহারে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়, যে নবীরে দেখলে তাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায়, যে নবীরে দেখলে সাহাবায়ে কেরামদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মক্কা নগরী থেকে বের করে দেওয়া হয়েছে, যেই নবীর কারণে সাহাবায়ে কেরামদের উপরে এত আঘাত করা হয়েছে, চামড়াগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে, এমন ভাবে তাদেরকে টানা হয়েছে, টানতে টানতে পিঠে হাত পায়ের সমস্ত চামড়াগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যেই নবীকে দেখার পরে, যেই নবীর সাথে ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরে এদেরকে কুপিয়ে এমন ভাবে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে, কিন্তু এমন মায়ার নবী, দয়ার নবী, এমন কলিজা টুকরো নবী, যেই নবীকে দেখলে সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিত কিন্তু কালেমা দেয় নাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে আমার আপনার ইমানদারদের দেখা হয়ে যাবে। ধরে কন্যা সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। চিন জান মান তুমি আমার নবীজি, যাহার জন্যে পাগল হলেন তারকারাজি। মারহাবা কোন? চিন জান মান তুমি আমার নবীজি, যাহার জন্যে পাগল হলেন তারকারাজি। তুমি আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা। মিলে আখি শুধু দেখি, মিলে আখি শুধু দেখি, নিয়ামত ভরা এই পৃথিবী,
তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মক্কার অন্তিম সময় যখন মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল, ইসলামের প্রারম্ভে যখনই মানুষকে কালেমার কথা বলা হয়, ওই সময় মানুষদের উপরে নির্যাতন চালানো হয়। বন্ধুরে, এমন নির্যাতন, এমন নিপীড়ন, মানুষ কথা বলতে সাহস পায় না। এমন একটা অবস্থার মধ্য দিয়ে বিশ্ব নবীজি প্রকাশ্যে কোরআনের দাওয়াত দিতে পারে নাই, যদিও দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন চালানো হয়। বন্ধুরে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদা গিফারী নগর থেকে যখন আমি আসলাম, গিফারী নগর থেকে যখন আমি আসলাম, বিশ্ব নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এমন সময় মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কোথাও নাই। এদিক সেদিক তালাশ করে, মক্কার হাতিমের কাছে তালাশ করে, কাবা ঘরের কাছে তালাশ করে, কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। সারাদিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। হযরত আলী আমার ঘোরাফেরা দেখে বুঝতে পারলেন, তিনি কথা বললেন না, বললেন, ও ভাই, তুমি বোধহয় মুসাফির, সারাদিন কোনো খাবার খাও নাই, তাহলে চলে আসো, আমার সাথে আসো, তোমার সাথে আমি একটু খানা খেতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটে হাঁটে পা পা করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দুজনে খানা খেলেন। খানা খাওয়ার পরে তার সাথে কোনো কথা বললেন না, আবার ছেড়ে দিলেন। আবার সারা রাত সারা দিন অতিবাহিত হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা কোথাও পায় না। এমন সময় আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাওয়াত দিয়ে মেহমান করে তাকে খাবার খাওয়ালেন। এইভাবে 3টি রজনী অতিবাহিত হওয়ার পরে ডাকতে বলেন, ও ভাই, কোথা থেকে আসছো, কে তোমার নাম, কে তোমার পরিচয়, আমার একটু বলো। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, আমার নাম হযরত আবু যর, আমার নাম আবু যর, আমি গিফারী নগর থেকে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন কারণে আসছো বলো। এবার ডাকতে বলেন, ভাই, আমি আসছি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার যখন কালেমা পড়ে মুসলমান হবে, হযরত আলী ডাকতে বলেন, ভাই, মক্কা নগরীর অবস্থা তেমন ভালো না, যদি তোমার এই খবরটা জানতে পারে, কাফের মুশরিকরা তোমারে মারতে মারতে মেরে ফেলবে, অতএব স্টপ, চুপ থাকো, কোনো কৌশল অবলম্বন করো, এখানে বলা যাবে না, মক্কা নগরীতে কাউকে বলা যাবে না, আমার পিছনে পিছনে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে থাকতে পারে না, কারণ কাফের মুশরিকরা আমার নবীকে মেরে ফেলার চক্রান্ত করেছে, আমার নবীকে সিজদারত অবস্থায় বুড়ি চাপা দিয়ে হত্যা করার চক্রান্ত করেছে, আমার নবীকে পাহাড় থেকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। এইবার ডাকতে বলেন, কেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ভাই আবু যর গিফারী,
শুনে রাখো, যেই নবীজিকে মানুষ এত ভালোবাসতো, এত মোহাব্বত করত, তাকে তার কলিজা ছেড়ে বেশি ভালোবাসতো ইতিম মুহাম্মদ। তার বাবা নাই, তার মা নাই, দাদার কাছে লালন পালিত হয়েছিল, দাদাও মারা গিয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কাছে ভালো ছিল। আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিল। সকলেই আমানতদারিতা তার ছিল ভালো। তিনি ছিলেন নম্র স্বভাবের, তিনি ছিলেন ভদ্র। তার আচার আচরণ এত সুন্দর, সুকৌশলতার সাথে তিনি চলাফেরা করেছেন। কোনোদিন কোনো মানুষের সাথে বেয়াদবি করে নাই, কোনোদিন কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, জোরে গলায় কোনোদিন কথা বলে নাই। তাহলে তার এই অবস্থা কেন? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, ও ভাই আবু যর, শুনে রাখো, জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ঠিক আছে, তার কোনো শত্রু নাই, তার সকলে বন্ধু, তাকে সবাই ভালোবাসতো, মোহাব্বত করত। একটি মাত্র কারণ, যখনই বলেছেন তোমরা বাপদাদার ধর্ম ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রদত্ত ধর্মটা সংসদে চালাও, এই অনুযায়ী জীবন গঠন করো, এই অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালিত করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন নির্যাতন নিপীড়ন নেমে আসলো, তার আপন বন্ধু থেকে তাকে দূরে সরিয়ে দিল। তার আপন চাচারা তার সাথে বিদ্রোহ ঘোষণা করলো, আত্মীয় স্বজন সকলেই তার পাশ থেকে সরে গেল, কেউ তার পাশে নাই, কেউ তার পাশে থাকলো না। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলা চক্রান্ত করা হচ্ছে। এই জন্য তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছে, প্রকাশ্যে আসার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির ব্যাপারে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে তোমাদের মধ্য হতে রাসূল প্রেরণ করেছি, যেমনটি মান্না সালওয়া তোমাদের জন্য পাঠাইছিলাম। দুনিয়াতে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আর খাবারের সময় হলে মান্না সালওয়া জান্নাত থেকে আমি দুনিয়াতে খাবার পাঠাইছিলাম। এটা তোমাদের পছন্দ হয় নাই, এই কারণে তোমরা নিজেরা আবাদ বসত করে কামাই রুজি করে খাওয়ার পরিকল্পনা করেছিলে। আবার আকাশ থেকে নবী পাঠাবো, জমিন থেকে নবী পাঠাবো, তোমরা বিশ্বাস করবে না। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে আমি আমার বন্ধু নবীকে পাঠিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আরো বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে পাঠালেন মানুষের মধ্য হতে, আব্দুল্লাহর গৃহে মা আমিনার কোলে বিশ্ব নবীজিকে পাঠাইয়া দিলেন। আর সেখান থেকে তিল 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 করে বড় করে 43 বছর বয়সে নবুয়ত দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষটা মানুষের সাথে বড় হলো, যেই মানুষটাকে সবাই চিনল, যেই মানুষটার আখলাক সম্পর্কে সবাই জানলো, যেই মানুষটার আমানতদারিতা সম্পর্কে সবাই জানলো, যেই মানুষটার চরিত্র সম্পর্কে সবাই জানলো,
তারপরে এই মানুষটাকে চরিত্রহীন বলে গালি দিল, এই মানুষটাকে লম্পট বলে গালি দিল, এই মানুষটাকে জিনাকারী বলে গালি দিল। শুধু তাই নয়, মক্কার কাফেররা ওই মানুষটাকে মিথ্যাবাদী বলে আই জেলে বন্দি করে 3.5 বছর কারাগারে জেল কাটাইছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে বোঝা গেল বর্তমানে যারা আলেমের উপরে মিথ্যারোপ করে, আলেমদের উপরে মিথ্যারোপ করে, এদের উপর মামলা হামলা দেয়, জেল জরিমানা দেয়, এই সবগুলো আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের আবু জাহেলের বংশধর। কথা বলে ঠিক কিনা? এরা মুমিনের রক্ত এদের অন্তরে নাই, মুমিনের রক্ত এদের শরীরে প্রবাহিত হয় না, এদের অন্তরে প্রবাহিত হয় কাফের মুশরিকদের রক্ত। কথা বলেন ঠিক আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আসুন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ওই আবু যর গিফারি, আমি সাথে সাথে যেতে পারবো না, যদি যাই তাহলে বিশ্ব নবীজির উপর আঘাত আসতে পারে, বিশ্ব নবীজিকে মেরে ফেলতে পারে, আমি তোমাকে যেদিকে কৌশল অবলম্বন করে দেখায় দেব ওই দিকে তোমাকে যেতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়, আবু যর গিফারি পিছনে পিছনে যায়, আবু যর গিফারি পিছনে পিছনে যায়, হযরত আলী সামনে সামনে যায়। দুজনে একসাথে যাওয়া যাবে না, কারণ হলো বাংলাদেশের এমন একটা অবস্থা ছিল যে অবস্থার মধ্যে 2 থেকে 3টে টুপিওয়ালা একসাথে চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমি ছাত্র বয়সে যখন ঢাকায় লেখাপড়া করতাম, গাড়ি চেকিং করা হতো, গাড়ি চেকিং করে কাউকে ধরা হতো না। আমাদের মতো ছোট্ট ছোট্ট হুজুর, আমাদের দাড়ি গজাই নাই, এমন সময় আমাদেরকে চেক করে আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হতো। কথা বলেন ঠিক আছে না নাই? কিন্তু বর্তমানে এই স্বৈরাচারী চলে গিয়েছে, দেশটা মুক্ত হয়েছেন, আমরা চাই এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হোক। কথা বলেন ঠিক আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত আলী যখন সামনে যায়, লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন, তাকে পথ দেখা দিলেন, যাও যাও এদিকে যাও, পাথর যেদিকে যাবে তুমি সেদিকে যাবে, আমরা দুজন একসাথে যেতে পারবো না। হযরত আবু যর গিফারি পাথরের দিক নির্দেশনা দেখে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলেন, লক্ষ্য করে দেখে দারুল আরকাম নামের যে ঘরটাতে নবীজি অবস্থান করছিলেন, এই ঘরের মধ্যে বিশ্ব নবীজি দুনিয়ার কোনো কথা নয়, আলাপ নয়, স্বয়ং আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে মুসলমানদেরকে শোনায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত করে শুনতে থাকেন। কোরআনের তেলাওয়াত যখন বিশ্ব নবীজি বন্ধ করে দেয়, এমন সময় নবীজি ডাক দেয়া বলেন, কে তুমি, কোথা থেকে আসছো? হযরত আবু যর গিফারি সালাম বিনিময় করলেন, এরপরে বললেন, নবীজি গো, আমি এসেছি গিফারি নগর থেকে, তাওরাত জাবর ইনজিলে আপনার কথা শুনেছি, আপনাকে দেখার বড় ইচ্ছা, এই বাসনা নিয়ে মক্কা নগরেতে এসেছি। 3 দিন যাবত খাওয়া নাই, ভালো করে দানা নাই, গোসল নাই, আমি এদিক সেদিক ঘোরাফেরা করে আপনার তালাশ পাই না, খুঁজে পাই না। নবীজি গো, 3 দিন পরে আপনারে খুঁজে পাইলাম, এখন আপনার সামনে এসে হাজির হয়েছি। নবীজি, আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। নবীজি ডাকতে বলেন, ও আবু যর গিফারি নগর থেকে আসছো, ঠিক আছে, তবে জানো নি মক্কা নগরীর অবস্থা খুবই ভয়াবহ। তুমি কি জানো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কোরআনটা ধরো, ইসলামের সুচিতল সায়ানিসে আশ্রয় গ্রহণ করো, তাহলে এই খবরটা যদি মক্কার হায়নারাম আবু জাহেলের বংশধর, যাদের
রক্তের মধ্যে ভেজাল আছে, যারা চারক সন্তান এরা যদি জানতে পারে তাহলে তোমারে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে, তোমার জীবন্ত মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, তোমার চোখ দুটো আলাদা করে ফেলবে, কলিজা ছিদ্র বিচ্ছিদ্র করে ফেলবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবীজি গো, যে কোরআন শুনলে এত ভালো লাগে, অন্তর প্রশান্তিতে ভরে যায়, যে কোরআন শোনার কারণে দিনের মধ্যে অনেক শান্তি আসে। নবীজি গো, এই কোরআনটা ধরে আমি মারা যেতে রাজি আছি, জীবনটাকে বিলিয়ে দেব, কিন্তু নবীজি শাহাদত বরণ করব, নবীজি কথা দিলাম কোরআন ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, শাহাদাতের মৃত্যু তামান্না, শাহাদাতের মৃত্যু তামান্না সাহাবায়ে কিরামদের মধ্যে, আমি আমার জীবন দিয়ে দিব, তবে কালেমা ছাড়বো না, কোরআন ছাড়বো না, কোরআনকে আমি সংসদে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, কোরআন অনুযায়ী রাজ কায়েম হবে, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালিত হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 12 হিজরি নবুয়তের 12তম বছর, মক্কা নগরীতে থমথমে ভাব। এই সময় আবু জেহেলের নেতৃত্ব চলে আসলো, কোথাও যে যেখানে থাকো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হবে না। বন্ধুরে, মক্কা নগর থেকে 6 জন ব্যক্তি চলে আসলেন। আসার পরে বিশ্ব নবীজিকে খুঁজে বের করলেন, খুঁজতে খুঁজতে খুঁজে পাই না। মিনা পাহাড়ে, আকাবা নামক স্থানে মিনা পাহাড়ের টিলা, মিনা পাহাড়ের টিলার উপরে নবীজি বসে আছেন আর কোরআনের তেলাওয়াত করছেন। 6 জন ব্যক্তি হাজির হয়ে গেলেন, মদিনা থেকে আসছি। নবীজিকে সালাম বিনিময় করে বললেন, নবীজি গো, আমরা মদিনা থেকে আসছি 6 জন। কেন আসছো? বলে, নবীজি গো, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, মুসলমান হবে, ঠিক আছে, তবে একটি জিনিস মনে রাখবে, মুসলমান হওয়ার পরে মক্কা থেকে মদিনায় ফিরতেও পারো, নাও ফিরতে পারো, তোমাদের উপর নির্যাতন আসতে পারে, নিপীড়ন আসতে পারে, তোমরা কি সহ্য করতে পারবানি? নবীজি গো, আমরা জীবন দিয়া দিব, কিন্তু আপনার কালাম দেব না। সুবহানাল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। মারহাবা। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো ওহে আল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ। কোরআনের কথা যারা বলেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, কারাবরণ তারা করেছে। কোরআনের পথে যারা ডেকেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, কারাবরণ তারা করেছে। তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হই হুল্লা, দেখো না তুমি ওহে আল্লাহ। শাহাদাতের মওত আমায়
নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকেছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো ওহে আল্লাহ। মারহাবা কোন বন্ধুগণ, আমার ভাইরা আমার, নবুয়তের 13 বছর যখন পদার্পণ হয়ে গেল, এই 6 জন লোক যখন ওই মদিনাতে দাওয়াতি কাজ করলেন, এইবার 13 বছরে আবার 6 জনের সাথে আবার 12 জন এসে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাকতে বলেন, ও সাহাবী, মক্কা থেকে তোমরা এসেছো, তোমরা কি জানো তোমাদের উপরে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, ঘর ছাড়া হতে পারে, বাড়ি ছাড়তে হতে পারে, তোমরা কি তা মানতে পারবানি? আর শুধু তাই নয়, আল্লাহ পাক আমার উপর হুকুম করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ও হাবিব, ও বন্ধু, ও রিসালাত প্রাপ্ত, শুনে রাখো, জেনে রাখো, আমার পক্ষ থেকে যে উপদেশ তোমার উপর আসবে, এই উপদেশগুলি প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। যদি না দাও, জেনে রাখো হাবিব, ফামা বাল্লাগতা রিসালাতাহু, যেদিন মাথার আদাত উপরে সূর্য আসবে, মাথার মস্তকগুলি নাক কান দিয়ে গলে গলে পড়বে, 1 2 নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। ওই দিন কিন্তু জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি ডাকতে বলেন, আমার উপরে দায়িত্ব আসছে, আজ আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, যে আয়াত, যে কোরআনুল কারীম আমার উপর নাজিল হবে, এই সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই আয়াতগুলি আমার জবান থেকে শুনবে। এরপরে তোমরা তোমাদের মতো দায়ী, দিনের দায়ী হিসাবে কাজ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ না করুক, আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব পরম সকাল সাজ, কেউ না করুক, আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন আমি শপথ নিলাম আজ, কেউ না করুক, আমি করব কাজ। জোরে বলুন না মারহাবা। এই 12 জন লোক যখন ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেলেন, নবুয়তের 13 বছর যখন পদার্পণ হয়ে গেল, আবার এই 12 জন দাওয়াতি কাজ করার কারণে 72 জন ছেলে, 72 জন পুরুষ আর 2 জন মহিলা আবার ওই বছরে চলে আসলেন, নবীজির কাছে চলে আসলেন। নবীজিকে ডাকতে বলেন, নবীজি গো, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি ডাকতে বলেন, তোমরা 72 জন পুরুষ আর 2 জন মহিলা এখানে এসেছো, আমি তোমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। ওই মিনা পাহাড়ের টিলায়, ওই মিনা পাহাড়ের পাদদেশে, ওই আকাবা নামক স্থানের টিলার উপরে যখন এদেরকে বায়াত গ্রহণ করাইয়া দিলেন, কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিলেন, মনে আসেনি সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এদের মধ্যে কাউকে বলা হলো, তোমরা কোন কারণ ইসলামের দিকে দাপিত হচ্ছ, কোন কারণ ইসলাম গ্রহণ করো? এরা বললেন, নবীজি গো, আপনি বলেন, আপনার জবান থেকে শুনতে চাই যে ইসলামের কারণে আপনি বলে দেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মিনা পাহাড়ের পাদদেশে টিলার উপরে
বিশ্ব নবীজি অবস্থান করতেছিলেন। এমন সময় সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে জোরে জবান খুলে পড়া যাবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জীবন, তোমাদের যৌবন, তোমাদের অর্থ, তোমাদের সম্পদের বিনিময় তোমরা ওইটা আমাকে দিয়ে দিবা। আর ইসলাম গ্রহণ করবা, তোমার সম্পদ চলে যাবে আল্লাহ রাস্তায় দিয়ে দাও, তোমার জান চলে যাবে, জানটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। তবে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ তাআলা এর বিনিময় সুমহান জান্নাত দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার আয়াতটি যখন নাজিল হয়ে গেল, আল্লাহ পাক আরো বলে দিলেন, ও বান্দা বান্দি শুনে রাখো, তোমরা 72 জন পুরুষ আর 2 জন মহিলা, 2 জন নারী যখন ইসলাম গ্রহণ করো, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন তোমাদেরকে জান্নাত দেবেন। একটা মাত্র উদ্দেশ্য, তোমাদের জীবন চলে যাবে, জীবন দিয়া দিতে হবে। তোমরা তোমাদের সম্পদ চলে যাবে, সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিতে হবে। শুধু তাই নয়, তোমাদের উপর জেল জরিমানা মামলা হামলা আসতে পারে, এটাও দিতে হবে। সব কিছুর বিনিময় ইমানের বলে বলিয়ান হয়ে টিকে থাকতে হবে। যদি থাকতে পারো বান্দা বান্দিরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, তোমাকে আমি জান্নাত দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, সব কিছু আল্লাহর রাস্তে দিতে হবে। জোরে বলুন, কার রাস্তে? সব কিছু আল্লাহর রাস্তে দিতে হবে। ফায়াতুলুনা ওয়া ইউকতালুন, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কার পথে? বিপদ আসলে বিপদের ধৈর্যের মোকাবেলা করতে হবে। কার জন্যে? সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ ব্যয় করতে হবে। কার জন্যে? কথা কয় না কেন? সম্পদ দিয়েছেন আল্লাহ নাকি আপনার? সম্পদের মালিক আল্লাহ, আপনাকে দিয়েছে একটু রাহাবারি করার জন্য, মাতবারি করার জন্য। কথা কয় না রে। আপনাকে দিয়েছে একটু গোলামি করার জন্য, পাহারা দেওয়ার জন্য। এই সম্পদের মালিক আপনারা। একজনকে জিজ্ঞাসা করল, হাজী সাহেব, এই এলাকায় আপনার বাড়ি কোথায়? হাজী সাহেব ডাক দিয়ে বলেন, আমার বাড়ি দেখতে চান? এই যে জমিটা দেখতেছেন এটা আমার, ওই যে পুকুরটা দেখছেন এটাও আমার, পিছনে বাগানটা দেখছেন ওটাও আমার, সামনে যে ক্ষেতগুলো দেখছেন এর আবাদ চলতেছে স্ক্রিম, এটাও আমার, সব কিছু আমার। হুজুর, এই গ্রামে আল্লাহর কিছুই ছিল না। ওই যে ভিটার উপরে ছোট্ট একটা মসজিদ দেখছেন, ওই মসজিদটা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। ওটাও আমার ছিল, ওইটা আল্লাহ দিয়ে দিছি। এই সব আমার ছিল। এই সমস্ত সম্পদ যা দেখছেন সব আমার। পিছনে ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় আমার সম্পদ। কিন্তু আল্লাহর এই গ্রামে কিছু ছিল না, ওই যে ওইটা আল্লাহর নামে দিয়ে দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ এই সব কিছুর মালিক কে? তোমার একটু দিছে মাতবারি করার জন্য, দারোয়ানগিরি করার জন্য। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই সম্পদের পাহারা দিবেন, এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। এই সম্পদ কোথায় দান করতে হবে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সম্পদ দুনিয়ার কোনো পথে নয়, আমি আল্লাহর রাস্তায় দান করা লাগবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন না আল্লাহু আকবার। আরে এই সম্পদের কথা, এই সব কথা তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলেও আছে, সর্বশেষ কোরআনেও আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বলেন এত জায়গায় এই দলিলগুলো আল্লাহ পাক দিলেন, এটার উপর আমল করা দরকার আছে না?